সকাল সকাল সমস্ত কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে, আর এসে আমার জন্য চা করে নিলাম একটু, আর বসিয়ে দিলাম সবার জন্য ভাত। তো চলো এখন চাটা খাওয়া যাক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো ডে উইথ সোমা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। চলে আসলাম আমার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন সময় অনেকই বেজে গেছে। এখন সময় হচ্ছে 9:18। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল এই যে সমস্ত কাজ সেরে ভাত বসিয়ে দিলাম, আর কি রান্না করবো সেটা সব জোগাড়যন্ত্র করে আসলাম। দিয়ে এখন আমি একটু বসে খাবো চা। ভাতটা হতে থাক, তারপরে আমি রান্না করব ডিমের তরকারি। তো চলো আগে চাটা খেয়ে নিই। তো ভাবছি ঘরে বসবো না রোদে বসবো। তো চলো উঠোনেই যাই, রোদেই বসি, কারণ এই ঘরে না খুব ঠান্ডা। উঠোনে বসে আরাম করে চাটা খেয়ে তারপরে আমি সোজা চলে যাব রান্নাঘরে রান্না করতে, আর ভাতটা ততক্ষণে হয়ে যাবে। তো চলো এখন, ঠিক আছে, চাটা খেয়ে নিই। তো আমি বসে পড়েছি মুড়াতে, আর এই যে চেয়ারের উপর রেখেছি চা আর বিস্কুট। তো চলো চাটা খেয়ে নিই। চা খেয়ে তারপরে আসছি। আর এই দেখো এইদিকে দেখতে পাচ্ছ, এই যে এক গাদি জামা কাপড়, এগুলো সব কাচতে হবে, কারণ বাবু কালকে যাবে ওর মামার বাড়িতে। ওই যাবে কালকে, আমি আর যাব না, আমি যাব 2-1 দিন পরে। তো ওকে আমার বাবা এসে নিয়ে যাবে কালকে। তো চলো এখন চাটা খেয়ে নিই। ওই জন্য ওর জামা কাপড়গুলো সব কেচে দিচ্ছি, কারণ ও তো এক এক সময় এক একটা জিনিস পরছে আর ছেড়ে ছেড়ে ধুয়ে দিচ্ছে। সব শীতের জামা কাপড়গুলো নোংরা হয়ে আছে, আর এই 2 দিন আমি কাচতেও পারিনি। তো আজকে সব কেচে দেবো। তো চলো কথা না বলে চাটা খেয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি। তো আজকে আমি করব হচ্ছে ডিম ভেজে ঝোল করব। তো চলো, আমরা তো গোটা গোটা ডিম খাই ডিমের ঝোল করে, কিন্তু আজকে করব ডিম ভেজে ঝোল করব। তো বরমশাই 2 দিন ধরে সেদ্ধ ভাত খাওয়ানো হচ্ছে বরমশাইকে, ওই জন্য বরমশাইয়ের রাগ যে কেন 2 দিন ধরে সেদ্ধ ভাত খাওয়ানো হচ্ছে। তো ওই জন্য আজকে বললো তরকারি করতে, তো ডিম ভেজে ঝোল করতে বললো। তো বরের কথা মতন চলে আসলাম রান্নাঘরে, আর এসে আমি দেখতেই পাচ্ছ ডিম ভেজে নিচ্ছি আগে। তো ডিম ভেজে ঝোল করতে গেলে আমাকে তো ডিমগুলো আগে ভেজে নিতে হবে। তো ডিমগুলোকে ভেজে 3টে ডিম একসঙ্গে ফাটিয়েছি, তারপরে গুলিয়ে এই যে দুবারে আমি ভাজবো ডিমটা। তো ছোটো ছোটো পিস করে নিচ্ছি, ভেজে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে দেখতেই পাচ্ছ আবার তেল দিয়ে দিলাম কড়াইতে, তারপরে এই যে বাকিটুক দিয়ে দিলাম। দিয়ে আবার এখন এই অমলেটটাও করে নেবো সুন্দর করে। আর ওদিকে আমি আলু কেটে রেখেছি, ডুমো ডুমো করে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি, পেঁয়াজ কুচি, লঙ্কা, আদা, এগুলো সব কেটে আমি মশলা টশলা করে সব রেডি করে রেখে দিয়েছি। তো চলো এখন খালি ফটাফট আমি রান্নাটা করব। দেখতেই পাচ্ছ ওই ডিমটা তো ভাজা হয়ে গেল, তারপরে এই যে এই ডিমটাও এখন আমি ভেজে নিচ্ছি। 2 পিঠই সুন্দর করে লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি সুন্দর করে ছোটো ছোটো পিস করে আমি ডিমের তরকারিটা করব। তো ডিম ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে তুলে রাখলাম। তার মধ্যে আমি এবার কড়াই দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে। তো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মশলা। তো যে মশলাটা আমি করে রেখেছিলাম, আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরে, এগুলো সব পেস্ট একবারে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সেই আলুগুলো। তো ভেজে রাখা সেই আলুগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর একটু জল দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, তাহলে পরে ভালো হবে। মশলাটা ভালো কষানো হলে পরে তরকারিটাও টেস্ট হবে। তো মশলাটাকে খুব ভালো করে জল দিয়ে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। তো আলুগুলো দেওয়ার পরে এবার আলুগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো এবার জল। তো অল্প অল্প করে জলটা দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপরে এই যে পরিমাণ মতন এবার জল দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। তরকারিতে পরিমাণ মতন জল দিয়ে ঢেকে চলে আসলাম আমি বাইরে। আর বাইরে এসে তোমাদেরকে সকালে দেখালাম জামা কাপড় রয়েছে, তো সেগুলো এখন ভিজিয়ে নিচ্ছি। তো সেগুলো সুন্দর করে ভিজিয়ে রেখে দেবো, রেখে দিয়ে আমি তরকারি রান্না করে তারপরে আমি জামা কাপড়গুলো কাচবো। তো চলো এখন এক এক করে সব কিছুগুলো ভিজিয়ে নিই। জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রেখে দিলে ভালো হবে, শীতের জামা কাপড় সব বাবুরই জিনিস। আর এখানে দেখো বাবু কী একটা নিয়ে এসে খেলা করছে, এখানে কাটছে, পেয়ারা দিয়েছে ওর দাদু, সেটাই কাটছে ও। দেখতেই পাচ্ছ তরকারি এখানে টকবক করে ফুটে গেছে, আর ভাতটা হয়ে গেছে, ফ্যান গেলে আমি রেখে দিয়েছি। এই যে এখন ডিমগুলোকে দিয়ে দেবো। তো চলো দেখো কি আছে। তো
তো ডিমগুলোকে আস্তে আস্তে হতে থাকুক, আমি নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এই সুযোগে আমি জামা কাপড়গুলো কেচে আসবো। তো ভেজানো তো হয়ে গেছে, জামা কাপড়গুলো কেচেও আসবো একবারে। তো সকালের খাওয়া দাওয়াগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আমি তরকারি রান্না করার পরে অনেক কাজ করেছি, জামা কাপড় কেচেছি, বর্মশাই এসেছিলো, খেতে দিয়েছি। তো সকালের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে দুপুরে রান্নার জোগাড় করে নিয়েছি। আজকে রান্না করব মাটন আর করব শাক। তো আমার যা শাক তুলে নিয়ে এসছে মাঠ থেকে, তো দেখতেই পাচ্ছ সুন্দর করে ধুয়ে বেছে দিয়েছে, কেটে মেটে একদম রেডি করে দিয়েছে, আমি খালি ভাজছি। তো চলো এখন শাকটা করে নিই। তো শাকটা করছি, আর শাকের মধ্যে দিয়েছিলাম কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা আর একটু রসুন থেতো করে দিয়েছিলাম। তো দিয়ে শাকটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তো দারুণ টেস্ট ছিল শাকগুলো। আর 12 মাসালি শাক, তোলা শাক টেস্টি হয়। তো কী আর চলো এখন এই শাকটা রান্না করে আমি ছুঁড়ে চলে যাব মাটন রান্না করতে। মাটনের রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব না, কারণ এর আগে অনেকবার করেছি, আর রোজ রোজ আর এই এক মাটনের রেসিপি আর কতবার শেয়ার করব। তো সেরকমভাবে আজকে আর শেয়ার করবো না। চলো এখন ফটাফট রান্নাটা করে নিই। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমি মাটনটাকে বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভাত হচ্ছে। আর আজকে না রান্না তরকারিগুলো বড় গ্যাসে বসিয়েছি, শাকটাও ভেজে নিয়েছি বড় গ্যাসে আর এই যে এখন মাটনটাও বড় গ্যাসেই করছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আর ভাতটা বসিয়েছি ছোটো গ্যাসে, আর ভাতটা আমি একেবারে করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ অনেক সময় ধরে মাটনটা কষিয়ে নিয়ে আমি দেখতেই পাচ্ছি এখানে বসিয়ে দিয়েছে। মাটনে আজকে হাড় বেশি, তেল পিস নেই, খালি হাড়ের মাংস। বাবুর তো আজকে খুব অসুবিধা হয়ে যাবে, একটা তেল পিস মনে হয় আছে, চর্বি একটা আছে, আর তাছাড়া সব আজকে হাড় দেখে নিয়ে এসছে, জানি না। তো যাই হোক, সব দিন তো সমান হয় না। তো চলো আমি এখন রান্নাটা করে নিই। দেখতেই পাচ্ছ প্রায় হয়েই এসছে। এখন ঝোলটা একটু শুকিয়ে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে বাবু এখন খাচ্ছে ভাত, কারণ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো রান্না করতে আজকে অনেক বেলা চলে গেছে, ওই কারণে বাবুকে খেতে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ মাটন দিয়ে ভাত খেয়ে নিচ্ছে বাবু। তো চলো বাবু এখানে খাওয়া দাওয়া করে নিই, কারণ আমি ততক্ষণে সমস্ত কাজ সেরে তারপরে তোমাদের সামনে আবার আসছি। তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি কী কী রান্না করেছি, দেখতেই পাচ্ছ। আমার যা আবার দিয়ে গেছে মুরগির মাংস, শাক, আর আমি করেছি শাক ভাজা, আর এখানে হচ্ছে খাসির মাংস। তো চলো এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে আমাদের আজকের মতন। তো মোটামুটি সব কাজই হয়ে গেছে, এখন খালি গ্যাসটা মুছবো আর বেসিনটা মাজবো, তাহলে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। বাবুরও খাওয়া হয়ে যাচ্ছে। আমি এখন গ্যাস মুছবো, বেসিন মাজবো, মেজে স্নান করে চলে আসবো। কর্মশাই চলে আসলেই খাওয়া দাওয়াটা সেরে ফেলবো। তো বাবুকে এখন খাইয়ে বাবুকে বললাম ঘুমিয়ে পড়তে। তো চলো বাবু না করে স্নান করে আসি কাজ সেরে। তো স্নানটান আমার কমপ্লিট হয়ে গেছে, আর স্নান করে এসে ভাত বেড়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে দেখতেই পাচ্ছ এখানে ভাত বেড়ে নিয়েছি। তো এখন আমি আর বরমশাই খেয়ে নেব, আর বাবু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। চলো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ মধ্যে তোমাদের সামনে আবার আসছি। তো দেখো আজকে একটু বেরিয়ে পড়লাম বাইরে, মানে পাঁচ মাথার মোড়ে। তো চলো কি কি করতে গেলাম অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো বাড়িতে চলে এসেছি, এসে বসেই ছিলাম, ননদ ফোন করেছিল, ননদের সাথে কথা বলছিলাম। আর আসার সময় আমি আমার জন্য নিয়ে এসেছি 4টে নাইটি কেনার জন্যই গেছিলাম। 4টে নাইটি নিয়ে এসেছি, আর বাবুর জন্য নিয়ে এসেছি ক্যারাম বোর্ড, পিছনেও গেম আছে। আর বাবা অনেকদিন আগেই পয়সা দিয়েছিল ওকে, কিন্তু আমি খেলারটা কিনে দিইনি। খেলারটা কেনার জন্যই দিয়েছিল, আমি কিনে দিইনি, কারণ ওর পরীক্ষা ছিল। তো এই কারণে আমি কিনে দিইনি। আমি বলেছিলাম পরীক্ষা শেষ হবে তারপরে তোকে ওই টাকা দিয়ে আমি খেলারটা কিনে দেবো। তো পরীক্ষা শেষ হয়ে গেছে, ওই জন্য কিনে দিলাম ওই টাকা দিয়ে খেলারটা। আর আমার জন্য আমি নিয়ে এসেছি 4টে নাইটিগুলো যখন পরবো তখন তোমাদের দেখাবো। এখন এমনি উপর থেকে দুটো নিয়ে এসেছি গোল গলা, আর দুটো নিয়ে এসেছি অ্যালাম কাট। তো এই যে এর মধ্যে আছে 4টে নাইটি, দেখতেই পাচ্ছ 4 রকম কালারের 4টে নাইটি আছে। যেদিন যেটা পরবো সেদিন তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো আর বলবো। আর আসার সময় নিয়ে এসেছি সিঙ্গারা, এই যে। তো চলো এখন খাবো সিঙ্গারাটা খেয়ে তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করব। সিঙ্গারা খেয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে একটু বসবো। আর বড়মশাই গেছে ওর মামার বাড়িতে, কালকে ওর মামার বাড়িতে খাওয়া দাওয়া। তো কালকে আমাদেরকেও যেতে হবে, সকাল সকাল চলে যেতে হবে। আর বাবু কালকে যাবে ওর মামার বাড়িতে সকালে, ওর পরীক্ষা শেষ, ও বলছে যাবে না নিমন্ত্রণের বাড়িতে, ওর মামার বাড়ি চলে যাবে। আর আমি আমার মামার শ্বশুরদের বাড়ি যাব। তো যাই হোক চলো এখন সিঙ্গারাটা খাই। আর রাতে আজকে একবারে ভাতই রান্না করে থুয়েছি, দুপুরবেলা মাংসের তরকারি আছে। আর হ্যাঁ মাংসের তরকারি আছে, শাক দুপুরে খেয়ে নিয়েছি। তো মাংসের তরকারি দিয়ে আমাদের 3 জনের রাতে হয়ে যাবে খাওয়া দাওয়া।
তো চলো ব্লগটা আর বড় করছি না, আর কী বা দেখাবো এখন। এই তো ড্রেস চেঞ্জ করে একটু শুয়ে থাকবো, বরমশাই আসলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো তোমরা সবাই। আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।